বিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুগফিরান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। আমরা অক্লান্ত পরিশ্রম করে আরামের ঘুম হারাম করে এই বেহেশতের বাগানে ঈদে মিলাদুন নবীর মাহফিলে উপস্থিত হতে পারছি। সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে মাহফিলে বসেছি এটা এমন একটা মাহফিল, এটা এমন একটা বেহেশতের বাগান যাকে সৃষ্টি না করলে, যার আগমন না হলে এই কুল কায়নাত আল্লাহ সৃজন করতেন না। বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী সরকারের মদিনা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর বাণী যা বিল হাদিসে কুদসি, লাউলা কালামা খালাকতুল আফলাক, হাবিব আমি যদি আপনাকে সৃজন না করতাম এই কুল কায়নাত আমি আল্লাহ সৃজন করতাম না। সব কিছুর মূলে হলেন আপনি মদিনার কামলিওয়ালা। যদি বলেন সুবহানাল্লাহ। লাউলা কালামা খালাকতুল আফলাক, হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে সৃজন না করতাম কুল কায়নাত আমি আল্লাহ সৃজন করতাম না। এ দরাই না হইলে আপনার সৃজন করিতাম না আমি আল্লাহ। আকাশ ভুবন যা কিছু করেছি এই ভুবনে সব কিছু কুরবান করে দিয়েছি আপনার কদমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জতের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়া জগৎ বিখ্যাত তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মধ্যে লিখতেছেন, ক্বালা ফাদলুল্লাহি ইলমুন ওয়া বিরহমাতিহি। এই রহমতটা কি তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে লিখতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব এই কোন কায়নাতের মধ্যে আমি আপনাকে রহমত করে প্রেরণ করলাম। শুধু পৃথিবীর জমিন নয়, আরশ কুরসি লৌহ কলম নবমণ্ডল ভূমণ্ডল আমি ৮০,০০০ আরবের জন্য হলো রব, আর ৮০,০০০ আরবের জন্য আপনি মদিনার কামলিওয়ালাকে বানাইলাম রহমত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ। শরীয়তের মোল্লাদের প্রেমে ঢুকবে না, কারণ কবি লিখতেছেন, নেহি তো জাহাঁ মে জি নেহি তো জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জামালে খোদা কো কামালে মুহাম্মদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ৮০,০০০ আরবের মধ্যে হাবিব আপনাকে যেরকম সৌন্দর্য করে বানাইছি, কুল কায়নাতের মধ্যে আপনার মতো সৌন্দর্য আমি আল্লাহ কাউকে বানাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যত পুরুষ আমি
আল্লাহ বানাইছি, ইউসুফ আলাইহিস সালামের চাইতে সুন্দর কোন পুরুষ আমি আল্লাহ বানাই নাই। শুধু ইউসুফ আলাইহিস সালামের জন্য সূরা ইউসুফ প্রমাণ করে একখান মাত্র নারী পাগল ছিল, তার নাম কি? জুলেখা। জোরে বলেন কি? জুলেখা। এত সৌন্দর্য করে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে বানাইলেন, অথচ ওনার জন্য মাত্র একখান নারী পাগল ছিল, তার নাম হলো জুলেখা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ইয়া উম্মুল মুমিনিন, আল্লাহর হাবিবের অবয়বটা কিরকম? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ও আমার বান্ধবীরা শোনো, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের একমাত্র কলব থেকে হাতের কবজি কেটে দিয়েছে। ওই জমানায় যদি আল্লাহর হাবিব সরকার মদিনা থাকতো, আমি ঘোষণা করতে পারি, অন্তর থেকে বলতে পারি, তখন তার যুগের নারীরা কলজা কাটাইয়া দিত। সুবহানাল্লাহ। কারণ ইউসুফ আলাইহিস সালামের প্রেমে দেখে, রূপ দেখে, একটা পলক দেখে হাতের কবজি কেটে দিয়েছে। আল্লাহ বলেন, আমার হাবিব চেয়ে সুন্দর আমি কুল কায়নাতের মধ্যে কাউকে বানাই। জামালে ইউসুফ করম ফাকদে আশিকে সুলাইখা থি, तुम्हारे रुए रोशन पर फैदा शारे खुदाई है। जोरे बोल सुबहानाल्लाह। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত পুরুষের চাইতে ইউসুফ আলাইহিস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য করে বানাইছি, আর আমার হাবিবের চাইতে সুন্দর কাউকে বানাই নাই। আমার হাবিবুল্লাহকে আমি রব্বুল আলামিন যে সৌন্দর্য দিয়েছি, যে রূপ দিয়েছি, এই রূপের কিঞ্চিত মাত্র ইউসুফ আলাইহিস সালামকে আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার হাবিবকে সূরা মরিয়মের প্রথম নাম্বার আয়াত কাফ হা ইয়া আইন সয়, এটাকে হরফে মুকাত্তাআত বলা হয়। এই আয়াতের তাফসীর করতে গিয়া আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, নবীজির সূরা 3টা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মূর্খ নালায়েক, আমি সংগ্রহ করেছি নবীজির সূরা 5টা। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সূরাতে বাশারি, সূরাতে মালাকি, সূরাতে তাউস, সূরাতে কাওয়াকিব, সূরাতে হাকিকি। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। मोहम्मद को सिर्रे कुदरत, मोहम्मद को सिर्रे कुदरत, तू आलम का सरदार है, लाखों समझा तो समझा नहीं है, लाखों समझा तो समझा नहीं है। मोहम्मद को कभी खुदा न समझो, जी जी, मोहम्मद को कभी खुदा न समझो, मगर खुदा से मोहम्मद को सोदा न समझो, खुदा से मोहम्मद को सोदा न समझो। সুরে করে বলুন সুবহানাল্লাহ। সুরিয়তের মোল্লাদের ব্রেন উঠবেলা। সূরা নিসা আয়াত 150, এটার হাকিকি তাফসীর করে দেখো। আল্লাহ যেন তাদেরকে বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। আমিন। শুধু তাই নয়, তাফসীরে রুহুল বায়ান 9ম খণ্ড, বিশ্ববিখ্যাত তাফসীর 30 পারা 30 খণ্ডে আল্লামা ইসমাইল হক্কি বুরুজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল বায়ানের 9ম খণ্ডে 56 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, পালা আলাইহি বলতেছেন, ইজহারুল শুকরি লি মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলতেছেন, আল্লাহর নবীর ঈদে মিলাদুন নবীর আনন্দ প্রকাশ করা প্রত্যেকটা ইমামদের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য মুস্তাহাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীর রুহুল বায়ান 9ম খণ্ড 56 নাম্বার পৃষ্ঠা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা লাইলি আছে ছয় মজনু শয়নের রাব্বানা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা লাইলি আছে মজনু শয়নের রাব্বানা, তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা কি তার নাম জানো গো, মুহাম্মদ রাসূলুল্লাহ। এমন একটা লাইলি আছে, এমন একটা লাইলি আছে
ফজলু স্বয়ং রাব্বানা, তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যার প্রেমে স্বয়ং আল্লাহ মজনু রূপে পাগল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ৮০,০০০ আলমটা সাজাইছেন আমার হাবিবের জন্য। আল্লাহ বলেন, জিবরাইল একদিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নবীজির ৫টা সুরতের মধ্যে একটা সুরত আমরা দেখেছি, যেটা হলো বাশারিয়াত সুরত। নবী যখন মেরাজ যায়, বাশারিয়াতের সুরতের পরে সিদরাতুল মুনতাহা পার করেছেন, মালায়েকাতের সুরত। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল সিদরাতুল মুনতাহার পরে একটু কদম অগ্রসর হতে পারবো না। যদি অগ্রসর হই, আমি জিবরাইল নূরের তাজাল্লিতে পুরে সারকার হয়ে যাব। কি কি? জিবরাইল তো নূরের সৃষ্টি, তাই নাকি? জিবরাইল যদি নূরের সৃষ্টি হয়ে যায়, জিবরাইল যদি না যাইতে পারে, আমার নবী যদি মাটির হয়, ওই জায়গায় কেমনে গেলেন? قد جاءكم من الله نور وكتاب مبين। এই আয়াতের নূর লিখছেন হুয়া নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে লিখতেছেন হুয়া নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরটা হলো মদিনার কামলিওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সিদরাতুল মুনতাহার পরে আল্লাহর হাবিব নবীজি মেরাজে গিয়েছিল, কারণ মেরাজে যদি স্পেশাল নূর না হতেন, ওই জায়গায় মেরাজ করা সম্ভব হতো না। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স কত? ফাতেমা তো জাহরা জিবরাইলকে চাচা ডাকছে, পরে জিবরাইলের মুখ দেখে কেমন কেমন লাগলো। জিবরাইল আসছে আল্লাহর হাবিবের দরবারে, জিবরাইলের মুখটা বারবার, জিবরাইল তোমার মনটা বার কেন? ফাতেমা তোমাকে চাচা ডাকার কারণে তোমার মনটা বার। মুস্কি হাসি দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও জিবরাইল, তোমার বয়স কত? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত আমি বলতে পারবো না। শুধু একটা ধারণা, একটা জিনিস আমি দেখেছি, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে লেখছে আরশে আজিম, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লেখছেন চতুর্থ আসমান। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার দলিলটা গ্রহণযোগ্য বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসটা রওয়ায়াত, জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদরাতুল মুনতাহায় থেকে যে তারকাটা দেখতাম আরশে আজিমের মধ্যে, একটা তারকা দেখতাম ৭০,০০০ বছর পর্যন্ত উদিত অবস্থায় থাকতো, আবার ৭০,০০০ বছর পর্যন্ত অস্তমিত অবস্থায় থাকতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারকাটা আমি উদিত অবস্থায় ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। আমার নবী সরকারে মদিনা, নবী রাহমাতাল লিল আলামিন জুব্বা মুবারকটা আঙ্গাইলেন, আঙ্গায়ে বলেন উনজুর আখি ইয়া জিবরাইল আলা সাহির, ইয়া জিবরাইল আমার পৃষ্ঠ মুবারকের দিকে তাকাও। জিবরাইল পৃষ্ঠ মুবারকের দিকে তাকায়া বলতেছে কসম বিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি কসম করে বলি যেই তারকাটা আমি আরশে আজিমের মধ্যে দেখতে পাইতাম, এই তারকাটা আপনার পৃষ্ঠ মুবারকে দেখতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ও জিবরাইল, আমি সেই তারকা রূপে ছিলাম। সুবহানাল্লাহ। এই ওয়াজটা কিন্তু খেলা করে, জোরে বলো সুবহানাল্লাহ। এই ওয়াজটা কি তারা বলে যে তোমরা যদি এই ওয়াজ পড়ো, তো আল্লাহর হাবিব যদি তারকা রূপে থাকে, তারকা রূপও ছিল, বাশারীয় রূপও তো ছিল। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ওই তারকা হয়ে থাকেন, তো ওই তারকাটা ৭০,০০০ বছর পর্যন্ত উদিত ছিল, আবার ৭০,০০০ বছর পর্যন্ত অস্তমিত ছিল, অর্থাৎ ডুবন্ত অবস্থায় ছিল। এই ডুবন্ত অবস্থায় আপনি কি করতেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ওই ৭০,০০০ বছর পর্যন্ত আমি আমার মাশুকের সাথে প্রেমালিঙ্গন করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করতাম? আমি আমার মাশুকের সাথে প্রেমালিঙ্গন করতাম। সূরা তানবিনের মধ্যে আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন। এই আয়াতের
তাফসীর করতে গিয়া এই আয়াতের তাফসীর করতে গিয়া আল্লামা মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন মিয়ানেয়া শোকমা শোকরা মজিস মিয়ানেয়া শোকমা শোকরা মজিস কিরামান কাতিবিনরা হাম খবর নিস ও জগতের মানুষেরা আশিক এবং মাশুক যখন মিলন হয়ে যায় আশিক মাশুকের যখন মিলন হয়ে যায় তখন কিরামান কাতিবিন পর্যন্ত বুঝতে পারে না ওই আশিক মাশুক কি করতেছে জোরে জোরে বলুন ওই কিরামান কাতিবিন ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আমি ওই রব্বুল আলামিন আমি কিরামান কাতিবিন ফেরেশতাকে তুমি এমন ক্ষমতা দিয়েছো বান্দার মনে মনে কল্পনা কি করে কোন গুনাহ করতেছে কোন গুনাহ করবে মনে মনে কল্পনা পর্যন্ত আমাদের বুঝার ক্ষমতা তুমি দান করেছো এই বান্দা তোমার এই মাসুক কি করতেছে এটা তো আমাদের ব্রেনে আসতেছে না আমাদের লেখার ক্ষমতা নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে ও ফেরেশতা আমার মাসুকের খবর একমাত্র আমি জানি আর আরেক আমার মাসুক জানে কোন সুবহানাল্লাহ আমার খবর একমাত্র আমি জানি আমার মাসুক জানে দুনিয়ার কোনো মাখলুক বুঝতে পারে না এই জন্য জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওই তো বছর কি করছেন আল্লাহর হাবিব বলে আমি আমার মাসুকের সাথে প্রেমালিঙ্গনের মধ্যে ছিলাম জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য এই যে একটা আশিক মাসুকের একটা খেলা আল্লাহর হাবিব এই মিলাদুন নবীর আগমন করেছেন এই মিলাদুন নবীর আলোচনা যদি আমি মাসের মাস আলোচনা করি শেষ হবে না আমরা দেখেন এই নবীকে নিয়ে কত কটূক্তি করি মিলাদুন নবী নিয়ে কত কটূক্তি করি অথচ মিলাদুন নবীর হাজার হাজার প্রমাণ আছে যেরকম আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখতেছেন যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি যাকে সবাই মানে তৌফিকগণ আহলে হাদিসগণ জামাতগণ সর্বদলে যাকে মানে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিখ্যাতটা ইতিহাস গ্রন্থ আল বেদায়া ওয়ান নিহায়া দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখতেছে ইবলিস শয়তান জীবনে 4 বার কেঁদেছিল ইবলিস শয়তান জীবনে 4 বার কেঁদেছিল এক নাম্বার প্রথম কেঁদেছিল সে কোন সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে লানত দিয়ে যখন বেহেশত থেকে বাইর করে দিয়েছে একবার দ্বিতীয়বার কেঁদেছিল যখন আল্লাহর হাবিব সরকারে মদিনা নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করেছে ঈদে মিলাদুন নবীর দিন ইবলিস শয়তান কেঁদেছিল নাউযুবিল্লাহ উচ্চ আওয়াজে বলে নাউযুবিল্লাহ আল বেদায়া ওয়ান নিহায়া যদি না থাকে আমাকে ধরেন আমার বাড়িতে আছে আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন ঈদে মিলাদুন নবীর দিন বেজার হয়েছিল ঈদে মিলাদুন নবীর বিরোধী করেছিল একমাত্র ইবলিস শয়তান নাউযুবিল্লাহ জোরে জোরে বলেন কে ইবলিস শয়তান 3 নাম্বার কেঁদেছিল সে কোন সময় সূরা ফাতিহা নাজিল হওয়ার সময় তো বোঝা গেল ঈদে মিলাদুন নবীর বিরোধী একমাত্র ইবলিস শয়তান করেছে আর কোনো মাখলুক করে নাই কারণ ঈদে মিলাদুন নবী যদি না আসতো আমরা লাইলাতুল কদর পাইতাম না রোজা পাইতাম না নামাজ পাইতাম না হজ পাইতাম না যাকাত পাইতাম না সব কিছু পেয়েছি ঈদে মিলাদুন নবীর খাতিরে জোরে বল সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জত তার কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব ও হাবিব সমস্ত কুরআনের মধ্যে আপনাকে রহমত করে পাঠাইলাম যেখানে আমি সেখানে আপনি তাফসীরের জালালাইনের মধ্যে ডিগ্রি ক্লাসের মধ্যে পড়ায় আলিয়া মাদ্রাসার মধ্যে ফাজিল ক্লাসের মধ্যে পড়ায় আর কওমি মাদ্রাসার মধ্যে ফাজিল জালালাইন ক্লাস একটা আছে এই জালালাইন ক্লাসের মধ্যে তাফসীরের জালালাইনটা পড়ায় এই আয়াতের মধ্যে এই আয়াতের তাফসীর করতে গিয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতেছেন ওই আয়াতের একটা আয়াত হলো আলাম নাশরাহ লাকা সাদরাক শুধু তাই নাই ওয়ারফা'না লাকা যিকরাক জোরে কোন সুবহানাল্লাহ ওয়ারফা'না
লাকা যিকরা বিআন তাযকুরু মা যিকরি বিল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশহুদি ওয়াল খুতবাতি ওয়া গায়রিহা। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন আরবি টু আরবি যদি না থাকে আমাকে ধরেন। আমি এলাকার সন্তান, যদি না দেখাইতে পারি আমাকে ধরেন। আগে চলে মন্তব্য করবেন না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লিখতেছেন বিআন তাযকুরু, যেমন তোমরা স্মরণ করো, মা যিকরি, আমার জিকিরের সাথে, বিল আযানি, আযানের মধ্যে, ওয়াত তাশহুদি, তাশাহুদের মধ্যে, ওয়াল খুতবাতি, খুতবাতের মধ্যে, ওয়া গায়রিহা। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আযানের মধ্যে নবীর নাম আসেনি? আছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেনি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাইরে দিলে আযান হবে নি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইরে দিলে আযান হবে নি? নামাজের মধ্যে নবী আসেনি? আছে। আত্তাহিয়াতের মধ্যে নবী আসেনি? আছে। আসসালামু আলাইকা, কা এটা গ্রামার, কা কুমা কুম, কা হাজিরের সিগা। চিল্লায়ে কর সুবহানাল্লাহ। কা কুমা কুম, কা হাজিরের সিগা। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে সালাম। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। দেখে দেখে সেজদা করে ঈমানদারে, আর অনুমানে সেজদারে শয়তানে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আসসালামু আলাইকা আইয়ুহান ওয়া আলা ইবাদিল্লাহি, শুধু খালি নবীকে সালাম না, ওলি আল্লাহদেরকে নামাজের মধ্যে সালাম দেওয়া কার হুকুম? জোরে জোরে বলেন, কার হুকুম? শুধু নবীকে না, নামাজের মধ্যে আল্লাহ ওয়ালাদেরকে সালাম না দিলে নামাজ হবে ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। না এটা ছেড়ে দিন আপনারা, না পড়েন। নামাজের ভিতরে ওলি আল্লাহদেরকে সালাম না দিলে নামাজ হবে তো বুঝা গেল। আল্লাহ বলেন যেখানে আমি সেখানে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন আমি হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের যিনি সমস্ত কুল কায়নাতের স্রষ্টা বা মালিক বা খালেক। আর আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত আপনি। সুবহানাল্লাহ। আলম শব্দের বহু বচন হলো আলামিন। ৮০,০০০ আলমের জন্য নবী রহমত। হযরত জাবের বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার পরে আর কোন দুনিয়া আসেনি, এই আলমের পরে আর কোন আলম আসেনি, এই জগতের পরে কোন আর জগৎ আসেনি। আমার নবী সরকারে মদিনা নবী রাহমাতুল লিল আলামিন দেখে বলেন জাবের রে জাবের, এই জগতের পরে আরেকটা জগৎ আছে। জাবের বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই জগৎটার নাম কি? আল্লাহর নবী দেখে বলেন ওই জগৎটার নাম হলো আলমে আরজে বাইজা। জোরে বলুন সুবহানাল্লাহ। জাবের বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জানতে পারলাম ওই জগৎটার নাম হলো আলমে আরজে বাইজা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই জগৎটা কত বড়। আল্লাহর নবী ডেকে বলেন ও জাবের, এই পৃথিবীর সূর্যটা মাশরিক থেকে মাগরিব অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে সূর্যটা যাইতে লাগে ১২ ঘন্টা। ও জাবের শুনো শুনো, ওই আলমে আরজে বাইজা যে জগৎটা, এই সূর্যটা ওই পৃথিবী ওই জগতের জন্য সূর্যটা অতিক্রম করতে লাগে ৪০ দিন। সুবহানাল্লাহ। এলা বুঝো কত বড়। জাবের বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই জগতের মধ্যে কোনো মানুষ আসেনি? কয় না। কয় পিপি লেগে আসেনি? কয় না। কয় গরু ছাগল আসেনি? কয় না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছেন, জাবের বলে ইয়া রাসূলুল্লাহ, ওই জগতের মধ্যে কোনো কীটপতঙ্গ আসেনি? আমার নবী বলেন না। জাবের বলে ইয়া রাসূলুল্লাহ, ওই জগতের মধ্যে কি আছে? আল্লাহর নবী ডেকে বলেন ওই জগতের মধ্যে কি আছে, কি রাখছে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। ওই জগতের মধ্যে কি আছে এই খবরটা আল্লাহর নবী জানে। কারণ এই জানার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে শাহেদ হিসাবে হাজির নাজির করে সাক্ষী হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা
শান্তি দাতা মুক্তি
জিবরাইল ডাকে বারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে মাওলার দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা হইতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ পরে রাখিলে দয়ান গো আপনার কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমেনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম সময় বজবে হেদায়ত পেলা কো সালাম গৌসুল আজম ইমাম তোকা গৌসুল আজম ইমাম তোকা জলওয়ায়ে শাহে কুদরত পেলা কো সালাম মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম সময় বজবে হেদায়ত পেলা কো সালাম সঞ্জরি আজমেরি খাজা গরিবে নেওয়াজ সঞ্জেরি আজমেরি খাজা গরিবে নেওয়াজ উসমাইন দিগা মিল্লাত পেলা কো সালাম মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম সময় বজমে হেদায়ত পেলা কো সালাম সৈয়দি মুর্শিদি কেবলা হালায়ে জিয়াদি শাহের শাহে তরিকত পেলা কো সালাম মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম সময় বজমে হেদায়ত পেলা কো সালাম على بكماله كشفت الدين আসতে হবে রহমাতাল্লিল আলামিন সালামুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ খবর লাও ইয়া রাসূল
সবাই উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ঈদে মিলাদুন নবীর চাঁদে, ঈদে মিলাদুন নবীর উপলক্ষে যদি কেউ 1 দিরহাম খরচ করে, সে আমি আবু বকরের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ঈদে মিলাদুন নবীর চাঁদে, ঈদে মিলাদুন নবীকে উচিলা করে, ঈদে মিলাদুন নবীকে উদযাপন উদ্দেশ্য করে যদি কেউ 1 দিরহাম মানে 1 টাকা সমর্থ অনুযায়ী, তখনকার যুগে তো 1 দিরহাম বা 1 টাকা, এখন তো 1 টাকার যুগ নাই। এখন যার সমর্থন যতটুকু আছে ওই পরিমাণ যদি কেউ খরচ করে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সেও আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ওসমান গনি জিন নুরাইন বলেন, সে যদি 1 দিরহাম খরচ করে, সে যেন হুনাইন এবং বদরের মতো যুদ্ধে শরীক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আমাদের হায়াতের জিন্দেগি অল্প, কি অল্প না? এই অল্প সময়ে এত বড় ইবাদত আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহর নবী সরকারে মদিনা একদিন মুসা আলাইহিস সালামের জামানার একজন সাধক, একজন দরবেশ, ওনার প্রশংসা করতেছে, যার নাম শামল। সুবহানাল্লাহ। ওনার প্রশংসা করতেছেন, যিনি 1000 মাস দিনের বেলা রোজা, রাতের বেলা কঠিন সাধনা করত, রোজা রাখতো এবং ইসলামের জন্য যুদ্ধ করতো। সুবহানাল্লাহ। এত কঠিন সাধনা করেছেন। সাহাবীদের সম্মুখে যখন বললেন, সাহাবারা মনটা কষ্ট পেল যে এত বড় হায়াত, এত লম্বা হায়াত আমরা পাবো না, আর আমরা চিরশীল, এত শক্তিও নাই, আমরা এত কঠিন সাধনা করতে পারবো না, তাদের মতো ইবাদত আমরা করতে পারবো না। মনটা মলিন হয়ে গেল। মলিন হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুকে আমি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, ইমামুল আম্বিয়া করে বানাইছি। আমার নবীর উম্মতদেরকে অন্যান্য নবীর উম্মত চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতরা এত ইবাদত করবে, এত আমল করবে, আমার হাবিব এটা প্রশংসা করছে, কিন্তু ওনার উম্মতরা কষ্ট পাইল, আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও জিবরাইল, আমার বন্ধুর কাছে গিয়ে বলে দাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আছে না? আছে। এই কদরের মধ্যে লাইলাতুল কদরি খায়রুম মিন শাহর। এটা এমন একটা রজনী, যে রজনীটা হলো 1000 মাসের চাইতে উত্তম। হাবিব, আপনার উম্মতদেরকে আমি এমন একটা রজনী দান করছি, যে রজনীটা শামাউন নামে দরবয়স 1000 মাসে যা কামাইছে, আপনার উম্মতেরা যদি একটা রাত্র কাটাইতে পারে, তার চেয়ে বেশি ইবাদত অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। একদিন জিবরাইল, আল্লাহ জিবরাইল এক সাজদায় ছিল 30,000 বছর। কত 30,000 বছর। কত বছর? 30,000 বছর। জিবরাইল একটা সাজদা দিয়েছে আল্লাহর দরবারে, এক সাজদায় 30,000 বছর। কত? 30,000 বছর। জিবরাইল মাথা উঠায় কয়, আল্লাহ, এত বড় লম্বা সাজদা কোন মাখলুক করতে পারবে? এত সওয়াব কোন মাখলুক কামাইতে পারবে? আল্লাহ কয়, জিবরাইল, আর এটা কি কইলি? আমার নবীর উম্মতেরা, আখিরি জামানার উম্মতেরা, প্রেমিকটা একটা সেজদা দিব। কি দিব? কি দিব? একটা সেজদা দিব। একটা সেজদা দিয়ে আরেকটা সেজদার মাঝখানে যে সময়টা, এই সেজদার মধ্যে গিয়ে 3 বার খালি সুবহান রাব্বিয়াল আলা বলবে। 3 বারে 3.30, 3.30 সেজদার মধ্যে খালি 3 বার গিয়ে সুবহান রাব্বিল আলা বলবে, তুমি জিবরাইলের চাইতে বেশি সওয়াব অর্জন করবে। সুবহানাল্লাহ। প্রেমিকে বোঝে প্রেমেরই বেদন, ও প্রেমিকে জানে না রে, চার নয়নে লাগলো জারে, চার নয়নে লাগলো জারে। আশিকে বোঝে মাশকের বেদন, প্রেমিকে বোঝে প্রেমেরই বেদন, ও প্রেমিকে জানে না রে, চার নয়নে লাগলো জারে, চার নয়নে লাগলো জারে। বাসাতয় মুসার বালিকা নামে বিবি জুলেখা, স্বপ্নে দেখিল ইসুফেরে, স্বপ্নে দেখিল ইসুফেরে, চার নয়নে লাগলো জারে। সুবহানাল্লাহ।
যাকে দেখলে বিশ্বাস হয়, তার কাছে বস্তু রয়, জানিবে নিশ্চয়। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই পোলাপান তোমরা এরকম করো হয়, জিকির না করলে চুপ করে থাকবা, জিকির এরকম করবে না। যাক আমাদের সবার তৌফিক দান করুন, আমিন। আস্তে আস্তে শিখবে, ঠিক কিনা করো? এখন পারে না, আবার পারবে। তাদেরকে যদি না করি আসবে না, এই জন্য তাদেরকে উৎসাহ দিতে হবে। যাক, এবাদত অল্প করলে চলবে যদি এই এবাদতের মধ্যে প্রেম থাকে। আর এবাদত সারা রাত্র করলেন, সেই এবাদতের মধ্যে প্রেম নাই, প্রেমহীন এবাদত জাহান্নামের গোড়া। ফলহীন গাছ যেমন মূল্য নাই, যেই প্রেমের মধ্যে, যেই এবাদতের মধ্যে প্রেম নাই, সেই এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যাক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। মাহফিলটা কবুল করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আসসালামাই নূরে চশমে আম্বিয়া, আসসালামাই বাদশাহে আউলিয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা আনতাত তাওয়াবুর রাহিম। আমিন। রব্বুল আলামিন মেহেরবান করুন, আয় আল্লাহ, এশার নামাজের পর হতে এই পর্যন্ত জিকির আজকার মিলাদ কিয়াম ও রব্বুল আলামিন আলোচনা হয়েছে, ইয়ার ভিতরে যদি কোনো ত্রুটি হয়ে থাকে বলকে মার্জনা করে দাও গো আল্লাহ। রব্বুল আলামিন তোমার রহমান নামের খাতিরে বল তুমি মার্জনা করে ইয়ার হাদিয়া কোটি 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 গুণ বাড়ায়া তুমি কবুল করে নাও। আমিন। রব্বুল আলামিন ইয়ার হাদিয়া তাজদারে মদিনা উম্মতের কান্দারি বেকার ব্যথি দুপুরের সাথে দয়ার নবীর রওজা মুবারকে হাদিয়া দিলাম, কবুল করো আল্লাহ। রব্বুল আলামিন সাহাবায়ে کرام তাবে তাবিঈন আমির মুস্তাহিদ খোলাফায়ে রাশিদিন সারমাত হাদিম আবু সাইদ তরিকার পীর আহলে বায়ান পাক বান্দাদের রূহে মুবারকে হাদিয়া দিলাম, কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, বাবা তোমার সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল রাসূল পয়গম্বর ওলিয়া উলিয়া আব্দাল যারা তার আরামদাহে শহীদ রয়েছে প্রত্যেকের রূহে আর হাদিয়া দিলাম, কবুল আর আলামিন। আয় আল্লাহ, খাস করে ওনার ভক্তবৃন্দদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। খাস করে বিশ্বের আনাচে কানাচে যত বীর পয়গম্বর রয়েছে প্রত্যেকটা রূহে আর হাদিয়া দিলাম, কবুল আর মঞ্জুর করো আয় আল্লাহ। খাস করে বিশ্বের আনাচে যত দরবার রয়েছে প্রত্যেকটা পীর মশায়েখকে তুমি দীর্ঘ হায়াত দারাজ করো আল্লাহ। আল্লাহ আগামী কাল ঈদে মিলাদ নবীর জুলুস হবে আল্লাহ, জুলুসটা যেন বিশ্বের মুসলমানরা সুন্দর করে উদযাপন করতে পারে সেই তৌফিক আমাদের দান করো আল্লাহ। আল্লাহ আসমানি জিসমানি সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো আয় আল্লাহ। আমাদের সন্তানদেরকে তুমি ওরে কামেল এবং কামেল হিসেবে গ্রহণ করে দাও আল্লাহ। এই দরবারে দুটো সন্তান রয়েছে রব্বুল আলামিন, তাদেরকে আল্লাহ হক্কানি আলেম জামানার মুজাহিদ হিসেবে গ্রহণ করে মঞ্জুর করো আল্লাহ। হাদিস শরীফে পড়েছি পিতা মাতা যদি দোয়া করে কবুল হয়ে যায় আল্লাহ। আজকের মাহফিলকে সম্মুখে আল্লাহ তোমার প্রেমিকদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ। আল্লাহ দুটো সন্তান দিয়েছো রব্বুল আলামিন, হক্কানি আলেম হিসেবে গ্রহণ করে মঞ্জুর করো আল্লাহ। তাদেরকে জামানার মুজাহিদ হিসেবে গ্রহণ করে মঞ্জুর করো রব্বুল আলামিন। আমার বিষয়কে তুমি হক্কানি রব্বানি রাবিয়া মুসলিম মত নবী বানায়া দাও আল্লাহ। তার সিনারা রায়না বানায়া দাও আল্লাহ। সেই সিনার মত তোমার কোন দায়রা দেখা যায় রব্বুল আলামিন। এমনিতে প্রত্যেকটা কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহুম্মা
আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ খাস করে আমাদের প্রত্যেকের মনের সাথে আল্লাহ আমাদেরকে তুমি কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ সাথে যুবকরা হাত বাড়াইছে, আল্লাহ সব মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, আল্লাহ প্রত্যেকটা মাসুম বাচ্চাদেরকে তুমি কবুল করে দাও। আল্লাহকে হককারী রব্বানি ওলি হিসেবে তুমি কবুল করে দাও। আল্লাহ এই বাচ্চাদের জীবনটা আমাদের সলিহিন জিন্দেগি দান করো। আল্লাহ এই রাত্র গভীর হয়ে গেছে, এই গভীর রাত্রে ছোট ছোট মাসুম বাচ্চারা আজকের এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছে। আল্লাহ এই বাচ্চাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তাদের জীবন তুমি মঙ্গলময় করে দাও। আল্লাহ তাদের জীবন তুমি মঙ্গলময় করে দাও। আল্লাহ এই বেদনা বাচ্চাদের জীবন থেকে বাচ্চাদের তুমি হেফাজত করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম। রব্বুল আলামিন যেদিন হায়াতের জিন্দেগি শেষ হবে, আপন মুর্শিদের সম্মুখে রেখে মদিনাওয়ালার চেহারা মোবারক দেখায়া দেখায়া আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।